নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি কোনো ব্যক্তি নমিনি না রেখে মারা যান, তাহলে তার লিগ্যাল হায়ার্সরা কিভাবে তার অ্যাকাউন্টে টাকা বা এফডির টাকা ক্লেম করবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সবচেয়ে প্রথমে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে কোনো ব্রাঞ্চে যান এবং সেখানে গিয়ে কিন্তু আপনারা ফর্মটি কালেক্ট করে নেবেন। দেখুন ফর্ম কীভাবে ফিল আপ করবেন। সবচেয়ে উপরের দিকে দেখবেন যে বিও ব্রাঞ্চ অফিস, তাহলে ব্রাঞ্চ অফিসের নাম আপনি এখানে লিখে দেবেন, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট থাকবে সেই ব্রাঞ্চে। তারপরে বলছে নেম অফ ডিজিজ, তো ডিজিজ পারসন যিনি মারা গেছেন তার নামটা আপনারা ক্যাপিটাল করে এখানে লিখে দেবেন। তারপর নাম্বার 2তে বলছে যে প্রুফ অফ ডেট, উনি যে মারা গেছেন তার প্রুফটা কি, তাহলে ডেথ সার্টিফিকেট, এখানে ডেথ সার্টিফিকেট লিখে দিতে হবে। তারপর 3 নম্বর পয়েন্টে বলছে যে নেম অফ দ্য ক্লেমেন্টস, তো এখানে কে ক্লেম করছে তার সঙ্গে কী সম্পর্ক, সেটা কিন্তু মৃত ব্যক্তির সঙ্গে তার সাথে কী সম্পর্ক সেই ডিটেলসটা কিন্তু লিখতে হবে। 4 নম্বর পয়েন্টে বলছে যে যিনি মারা গেছেন তার কী অ্যাকাউন্ট ছিল এবং অ্যাকাউন্ট নাম্বার, তার অ্যাকাউন্টে কত ব্যালেন্স ছিল সেটা আপনাকে লিখতে হবে। যদি মাল্টিপল থাকে সেরকম পরপর আপনারা সেভিংস, কারেন্ট, এফডি করে আপনারা লিখে দিতে পারেন। এরপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট। তো 5 নম্বর পয়েন্টে বলছে যে পার্টিকুলার্স অফ লাইবিলিটিস অফ ডিজিজড অফ দ্য ব্যাংক, তো উনি মারা গেছেন এই ব্যাংকে কি ওনার কোনো লোন ছিল, যদি লোন থেকে থাকে তাহলে লোনের ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে, কত অ্যামাউন্ট বাকি আছে, কত অ্যামাউন্টের লোন ছিল, সমস্ত ডিটেলস এখানে লিখতে হবে। যদি না থেকে থাকে আপনারা সিম্পলি নীল করে দেবেন। এরপর বলছে পয়েন্ট নাম্বার 6, এখানে বলছে যে ডিজিজ পার্সন কি কোনো উইল রেখে গেছে, যদি উইল রেখে গিয়ে থাকে তবে এখানে ইয়েস করবেন, তবে বাকি ফর্মগুলো কিন্তু ফিল আপ করতে হবে। যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আর যদি থেকে থাকে তাহলে উইলটা রেজিস্টার্ড কিনা সেটা এখানে লিখতে হবে বিতে, এবং উইলটা কার নামে আছে সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। আর যদি উইল না করে গিয়ে থাকে তাহলে সিম্পলি এখানে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এরপর হচ্ছে পয়েন্ট নাম্বার 7। তো পয়েন্ট নাম্বার 7-এ বলছে যে নেম অফ দ্য লিগাল হায়ার্স, তো লিগাল হায়ার্সের নাম লিখতে হবে এবং তার রিলেশন লিখতে হবে। তো ডিজিজ পার্সন যদি মেল হয় তাহলে কিন্তু এই অপশানগুলো ফিল আপ করতে হবে। মেল হলে দেখুন এখানে তার ছেলের নাম, ছেলে যদি থেকে থাকে ছেলের নাম দেবেন, মেয়ে হলে মেয়ের নাম, তার হচ্ছে ওয়াইফের নাম, তার মাদার্স নেম, বা এমন কোনো ছেলে যে মারা গিয়ে থাকে তার ছেলের নাম কিন্তু এখানে ডিটেলসে আপনাদের দিতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু এখানে ওনার ছেলে আছে তো ছেলের নাম আমি লিখে দিয়েছি। দেখুন নেক্সট পেজে যখন চলে আসি তখন 7 নম্বর পয়েন্টেরই চলছে যে এভাবে কিন্তু আপনারা পরপর এই অপশানগুলো দেখে নেবেন। যদি এখানে কিছু অ্যাপ্লিকেবল না থাকে সিম্পলি এন এ করে এখান থেকে আপনারা ক্রস মার্ক করে দেবেন। এরপর বলছে যে 7 নম্বর পয়েন্টের বি পয়েন্টে কি বলছে, যিনি মারা গেছেন তিনি যদি ফিমেল হন তবে এখানে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। যিনি মারা গেছেন সেই মহিলার ছেলের নাম, মেয়ের নাম, বা ছেলের নাম, বা মেয়ের ছেলের নাম, বা হাজব্যান্ডের নাম, এগুলো কিন্তু এখানে লিগাল হায়ার্সে লিখতে হবে। এরপর 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টে বলছে যে লিগাল হায়ার যে থাকবে সে যদি মাইনর হয় তার নাম লিখতে হবে, তার ডিটেলস লিখতে হবে, এবং মাইনরেরও তো একজন গার্জিয়ান থাকবে, সেই গার্জিয়ানের ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। এরপর 9 নম্বর পয়েন্টে বলছে যে সাকসেশন সার্টিফিকেট কখন লাগে, যিনি মারা গেছেন তার ক্লেমটা যদি অনেক বড় অ্যামাউন্টে হয় তখন কিন্তু কোর্ট থেকে একটা সাকসেশন সার্টিফিকেট নিতে হয়, সেই ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। এবার 10 নম্বর পয়েন্টে বলছে এনি আদার পার্টিকুলার, যদি অন্য কিছু যদি আপনার লেখা থাকে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপর চলে আসবো 3 নম্বর পেজ, যেখানে কিন্তু একটা ডিক্লারেশন থাকবে, সেই ডিক্লারেশনের নিচে থাকবে সিগনেচার অফ দ্য ক্লেমেন্ট, আপনি জাস্ট এখানে শুধু সাইন করবেন। এবং এই ফর্মটি নিয়ে আপনি যে উকিলের কাছ থেকে নোটারি করবেন তার সামনে কিন্তু এই ডিক্লারেশনের ফর্মটা ফিল আপ করতে হবে, গিয়ে এখানে আপনার নাম লিখে দেবেন, এবং উনি যে উকিলের থেকে আপনি নোটারি করবেন তিনি ওনার নাম লিখে এখানে কিন্তু নোটারি সিল দিয়ে কিন্তু সাবমিট করে দেবেন। তো এই পেজে এছাড়া আপনাদের কোনো কাজ নেই। এছাড়া কিন্তু ব্যাংক আপনাদের একটি ইনডেমনিটি বন্ড বলে কিন্তু আপনাদের একটি ফর্ম দেবে, সেই ফর্মটিও কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। যদি ইনডেমনিটি বন্ড ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ইনডেমনিটি ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় আপনি পরের ভিডিওয় আমি আপনাদের বলে দেবো। ফর্ম ফিল আপ তো সম্পূর্ণ হলো। এবার স্ক্রিনে আপনারা দেখে নিন যে এর সঙ্গে কি কি ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে। তো যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট, তার কেওয়াইসি ডকুমেন্টস আধার কার্ড, প্যান কার্ড, এবং যিনি দাবি করছেন তার আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স, এবং মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে কিন্তু লিগাল হায়ার সার্টিফিকেটটা আপনারা নিয়ে নেবেন। এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের ব্যাংকে সাবমিট করতে হবে। তো বন্ধুরা, আশা করছি যে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।